গ্রাম দেখতে কীরকম বা গ্রামের পরিবেশ কীরকম, যাদের শৈশব গ্রামে কেটেছে বা কিংবা ঈদ, পুজো সহ বিভিন্ন কাজে গ্রাম থেকে শহরে থেকে গ্রামে এসেছেন, তারা হয়তো বা গ্রামের মর্মটা কিছুটা বুঝবেন। গ্রামের সৌন্দর্য যে কতটুকু, এটা গ্রাম না আসে, গ্রামের পরিবেশ না দেখে কেউ পুকুরের ভিতরে কচুরিপানার সেই ঝাপটি খেয়ে বসে থাকা, মাঝে মধ্যে তার আলপনায় আঁকা সেই ফুলের পাপড়িগুলো মেলে ধরা, এখানে আসে পাখিদের কিচিমিচি শব্দ, দোয়েল, কোয়েল, ময়না, টিয়া সব ধরনের জিনিসের দেখতে পাওয়া যায়। বিভিন্ন ধরনের উদ্ভিদ, ঔষধি গাছের দেখা মেলে। এখানে আসে যেন শৈশব আবার ফিরে আসে নতুন করে। এখানে আসে প্রজাপতিদের খেলা, মন দোলানো এই বিকেলবেলা, সব কিছু যেন অন্যরকম এক অনুভূতি। এই ডাল থেকে অন্য ডালে ছুটে বেড়ানো প্রজাপতিদের সেই দৃশ্য সত্যি হয়তো বা অনেকেই মিস করে তাদের শৈশবগুলোকে। যখন ছোট ছিলাম তখন ভাবতাম কখন বড় হব, কখন অনেক টাকা উপার্জন করব। এখন ভাবি শৈশবটাই ছিল আসলে সবচেয়ে সুন্দর সময়। এদিক থেকে সেদিক ঘুরে বেড়ানো, মাঠে ময়দানে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া কত আনন্দের ছিল, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। কৃষকের ফসলের মাঠগুলো সবুজ হয়ে আছে, মেঘ আকাশের মধ্যে সবুজের আলপনা যেন এক বাস্তব চিত্র তুলে ধরেছে। এদিকে সেদিকে প্রজাপতিদের খেলা, পাখিদের কিচিমিচি ডাক, ডাহুক পাখি সেই এ দৃশ্য যেন ভুলবার নয়। হয়তো এখন জয়নুল আবেদিন থাকিলে এই দৃশ্যটাকে তার হাতের তুলের মাধ্যমে ধারণ করে রাখত, কিংবা রবীন্দ্রনাথ কিংবা কাজী নজরুল থাকলে তাদের কবিতায় উঠে আসতো এই দৃশ্যগুলো। এই দৃশ্য যেন সকলের গ্রামে থাকা স্মৃতিগুলোকে মনে করিয়ে দেয় শৈশবে হেঁটে চলা, এদিক সেদিক ঘুরে ফেরা, সকল কিছুই। পাখিদের উড়ে বেড়ানো, তাল গাছ থেকে তাল কুড়ানো, বন্ধুদের সাথে এ মাঠ থেকে সে মাঠ দূরে বেড়ানো, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, কানামাছি, ভোবো, দাড়িবাম বা সহ নিত্য নতুন কত ধরনের খেলা যে ছিল শৈশবে, সব হারিয়ে যাচ্ছে আজ এই অ্যান্ড্রয়েডের এই আধুনিক প্রযুক্তির যুগে। এখন যেন সবই স্মৃতির পাতায় হয়ে ঘুরছে, স্মৃতিগুলো কাঁদাচ্ছে, মনে করে দিচ্ছে সেই শৈশবকে।